নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আজকে আমি আপনাদেরকে একটা ঢ্যাঁড়সের রেসিপি বানিয়ে দেখাচ্ছি। একদম অন্য ধরনের এই ঢ্যাঁড়সের রেসিপিটা। তার জন্য দেখুন আমি এখানে 250 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে ভালো করে শুকিয়ে মুছে নিয়েছি, যাতে এক ফোঁটাও জল না থাকে সেটা দেখতে হবে। আর এই যে ছোট যে ঢ্যাঁড়সগুলো, এটার এই পেছনটা আর সামনেটা কেটে গোটা রাখবেন, আর যেগুলো একটু বড় সেগুলোকে দুটো ভাগ করে দেবেন, মানে দুটো টুকরো হবে। এইভাবে সব ঢ্যাঁড়সগুলোকে কেটে আমি ফিরে আসছি। দেখুন আমি ভেন্ডিগুলোকে কেটে নিয়ে আসলাম। এবারে এখানে কিছু মশলা আমি অ্যাড করব। যেরকম প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেসন, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুনের থেকে একটু কম আমি দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এটা আপনারা নিজেদের স্বাদ বুঝে দেবেন, বা এখানে কাঁচা লঙ্কা কুচি আপনারা যদি পছন্দ করে তাহলে দিতে পারেন। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাও 1/2 টিস্পুনই দিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এর পরিবর্তে আপনারা সর্ষের তেল ইউজ করতে পারেন। সামান্য 2-4 দানা আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। আমি এখানে জাগেরি পাউডার দিয়ে দিলাম। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আমি 10 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব। ভেন্ডিটা যেন শুকনো থাকে সেদিকটা কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। আর এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মশলাগুলো ভেন্ডিটার গায়ে ভালো করে হোল্ড করে। ভেন্ডি তো গরমের একটা সবজি, আর একভাবে খেয়ে খেয়ে আমাদের তো ভালো লাগে না মুখে। সেজন্য এরকমভাবে একবার বানিয়ে দেখবেন। রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। বাচ্চারাও কিন্তু এটা খেয়ে নেবে, দেখবেন। এটা আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। ভেন্ডিটাকে আমি সাইড করে রেখে আমি হিটে একটা প্যান বসিয়েছি। এখানে আমি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করছি। আপনারা চাইলে এখানে সর্ষের তেল দিতে পারেন। তেলটা আমার দেখুন গরম হয়ে গেছে। এখানে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা জিরে, আর দিচ্ছি সামান্য একটু পরিমাণ মেথি দানা। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। জিরাটা ভালো করে একটু ভাজা করতে হবে। জিরাটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এর সাথে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো কুচি। পেঁয়াজটাকে একটু লালচে করে ভাজতে হবে। সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, খুবই অল্প, কারণ ভেন্ডিতে আমার নুন দেওয়া রয়েছে। হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে। খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায়। ভেন্ডি এমনিই খুব নরম সবজি, তাড়াতাড়ি হয়ে যায়। হাতে সময় কম থাকলে এরকম ভেন্ডির একটা সবজি কিন্তু অবশ্যই আপনারা বানিয়ে নিতে পারেন। দেখুন কথা বলতে বলতে আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে, লালচে করে ভাজাও হয়ে গেছে। এবারে যে ভেন্ডিটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু একই থাকবে, মানে হাই ফ্লেমেই এটা করতে হবে প্রথম 5-7 মিনিট।
ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি, এখনই আমি ঢাকা দেব না। এইভাবে ভেন্ডি রান্না করলে ভেন্ডির যে একটা হড়হড়ে ব্যাপার থাকে একটা আর কি, সেটা কিন্তু একদমই হয় না। জলের ব্যবহার কিন্তু এই রান্নাটাতে একদমই লাগে না। দেখুন, এটা আমার মশলাটা দিয়ে ভালো করে এটা মাখানো হয়ে গেল। এবার আমি ফ্লেমটাকে একটু কমিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি সামান্য একটু ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ বাদে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, ঢাকাটা খুলে নিলাম, মাঝে আমি একটু নাড়িয়ে দিয়েছিলাম। 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যায়। পুরো ঝুরঝুরে রয়েছে, দেখুন এরম ভাবে বানালে ভেন্ডির এই হড়হড়ে ভাবটা একদমই থাকে না। এবার আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। এটা আমার একদমই প্রায় হয়ে এসছে। আপনারা চাইলে এখানে একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন যদি পছন্দ করেন। ভেন্ডিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি আগে দেখে নিয়েছি। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদেরকে এটা আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আজকের এই রেসিপি, হাতে মাখা মশালা ভেন্ডি ফ্রাই। খুবই কম সময় রেসিপিটা রেডি হয়ে যায়, সুস্বাদু খেতে হয়। এটা আপনারা বানালেই বুঝতে পারবেন, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। তাহলে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, আর আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।